ইমাম শাফি বললেন লিল ইলমি সালাসাতু আশবারিন, জ্ঞানের তিনটি স্তর রয়েছে। মান দাখালা ফি শিবরিল আউয়ালি তাকাব্বারা, যে ব্যক্তি প্রথম স্তরে প্রবেশ করে সে অহংকারী হয়, তার মধ্যে অহংকার চলে আসে। ওমান দাখালা ফি শিবরিস সানি তাওয়াদা, আর যে ব্যক্তি জ্ঞানের দ্বিতীয় স্তরে পৌঁছে তাওয়াদা, সে তখন বিনয়ী হয়ে যায়। ওমান দাখালা ফি শিবরিস সালিসি আলিমা বিআন্নাহু লাম ইয়ালাম, সে বুঝতে পারে জ্ঞানের মহাসাগর থেকে কিছুই অর্জন করতে পারে না। প্রিয় বন্ধুগণ, আজ থেকে ৪-৫ হাজার বছর পূর্বের কথা। নবী মূসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হো আল্লাহ, এই পৃথিবীতে আমার চেয়ে বেশি জ্ঞানী কি অন্য কোনো লোক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হো মূসা, দুনিয়াতে সবচেয়ে বড় জ্ঞানী তুমি নয়, তুমি আমার নবী ঠিক আছে, কিন্তু তোমার চেয়েও বড় জ্ঞানী রয়েছে। মূসা বললেন, হে আল্লাহ, কে সে গভীর জ্ঞানী? আমার চেয়ে প্রগাঢ় ও গাঢ় জ্ঞানী কে? আমি তাকে দেখতে চাই। আল্লাহ বললেন, হ মূসা, তাহলে একটি কাজ করো, 2 সাগরের মিলনস্থলে চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটিকে চমৎকারভাবে সূরাতুল কাহফে বিস্তারিত লম্বা করে বলেছেন। আমি খুবই সংক্ষেপে আপনাদের বোঝার উপযোগী করে পয়েন্টটি বলতে চাই। নবী মূসা বললেন, হো আল্লাহ, আমার চেয়ে গভীর জ্ঞানীকে, আমার চেয়ে কার জ্ঞান বেশি তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তুমি চলো, 2 সাগরের মিলনস্থলে তুমি চলে যাও, সেখানে গিয়ে পাবা আমার একজন সৎ নেককার বান্দা রয়েছে, তার তোমার চেয়ে বেশি জ্ঞান। মূসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন ওই লোকের সাথে দেখা করবেন, সাথে একজন সফর সঙ্গী নিলেন, একটি মাছ নিলেন আর কিছু নাস্তা নিলেন। মূসা আলাইহিস সালাম মাছটাকে ব্যাগের মধ্যে ঢুকাইয়া কিছু নাস্তা নিয়ে বের হলেন। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে সফর সহযোগীকে বললেন, হো আমার সফর সহযোগী ভাই, আমাকে নাস্তা দাও, খুব খিদা পেয়েছে, খুব ক্লান্ত হয়েছি। আর দেখো মাছটার কি অবস্থা, মাছটা কি ব্যাগের মধ্যে আছে নাকি জীবিত হয়ে সাগরে চলে গেছে? সফর সঙ্গী বলল, জাহাপনা, ওই মাছটা অনেক আগে সাগরে জীবিত হয়ে চলে গেছে। আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, জাহাপনা নাস্তা খান, আর মাছটা অনেক আগে চলে গেছে। ওই জায়গা তো আমি আপনাকে বলার জন্য আগ্রহী ছিলাম, কিন্তু ভুলে গিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, হো আমার সফর সঙ্গী, তুমি আমাকে কষ্টে ফেলে দিলে, আমাকে আবার ওই রাস্তায় ফিরে যেতে হবে। মূসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে নিয়ে যে জায়গায় মাছটা জীবিত হয়ে সাগরে চলে গিয়েছিল সে জায়গায় আসলেন। আসার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা ওই জায়গায় আছেন। তিনি সালাম করলেন এবং বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হো আল্লাহর বান্দা, আমি কি আপনার কাছ থেকে জ্ঞান আহরণের উদ্দেশ্যে, আপনার থেকে কিছু জানার উদ্দেশ্যে, কিছু ইলম নেওয়ার উদ্দেশ্যে আপনার পদাঙ্ক কি অনুকরণ করতে পারি? আমি কি আপনার পদচিহ্ন, পায়ের ছাপের অনুসরণ করতে পারি? আমি কি আপনার পিছনে পিছনে হাঁটতে পারি? তিনি বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। হে মূসা, ইন্নাকা, নিশ্চয় নিশ্চয় তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আমার সাথে পথ চলতে পারবে না, তুমি ক্লান্ত হয়ে যাবে। ফাকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। হে মূসা, তোমাকে যে বিষয় জ্ঞান দেওয়া হয় নাই, যে বিষয় সম্পর্কে বলা হয় নাই, তাহলে সে বিষয় নিয়ে তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে? কিভাবে তুমি আমার সাথে পথ চলবে? মূসা নাছোড় বান্দা, ওই আল্লাহর বান্দার নাম হচ্ছে খাদির কিংবা খিদির। তিনি বললেন, হো মূসা,
তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। তিনি বললেন, হো খাদির, মেহেরবানি করে আমাকে সুযোগ দাও, আমি তোমার কাছ থেকে জ্ঞান অন্বেষণের জন্যে তোমার পিছনে পিছনে কিছু জায়গা হাঁটতে চাই, দয়া করে সুযোগ দাও। যদি আমার ধৈর্য ধারণে বিচ্যুতি ঘটে তাহলে আমি তোমার সঙ্গে যাব না। দুজনের পথ চলা শুরু হইল। অনেক দূর পথ গেলেন, যাওয়ার পরে একটি নদী পেলেন, আর নদীটা পার হওয়ার জন্য নৌকা ছিল। নৌকা দিয়ে নদী পার হইলেন। খাদির আলাইহিস সালাম তিনি নদীটা পার হওয়ার পরে ওই মাঝিকে টাকা পয়সা না দিয়া ওই নৌকাটাকে লাঠির আঘাতে ছিদ্র করে দিলেন। আমরা যেটাকে বলি খানা খানা করে দেওয়া। খাদির নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মূসা বললেন, ও খাদির, তুমি কি করলাম? তুমি তো দৃশ্যত একটি অন্যায় কাজ করে ফেললাম। তুমি নদী পার হইলাম ছোট্ট একটা মাঝির নৌকা দিয়ে, আর ওই মাঝিকে টাকা পয়সা না দিয়া ওই মাঝির নৌকাটা তুমি ছিদ্র করে দিলা। খাদির বললেন, হ মূসা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করে ধৈর্য ধারণ করে উঠতে পারবা না? মূসা বললেন, হো খাদির, আমার ভুল হয়ে গিয়েছে। আমি তো বলেছিলাম আপনার সাথে ধৈর্য ধারণ করব, বিরক্ত করব না, কিন্তু আমার ভুল হয়ে গেছে, আমাকে একটু সুযোগ দিন। আবার দুজনের পথ চলা শুরু হইল। প্রিয় বন্ধুরা, বানোয়াট কোনো গল্প বলছি না, কুরআনুল কারীমের সূরাতুল কাহফের সরাসরি অনুবাদ বলছি। প্রিয় বন্ধুরা, দুজনের পথ চলা শুরু হইল। আবার পথ চললেন, অনেক দূর পথ গেলেন। যাওয়ার পরে ফুটফুটে সুন্দর চেহারার একটা বালককে পেলেন। এই সুন্দর চেহারার বালকটাকে খাদির আলাইহিস সালাম তার হাতের লাঠির আঘাত দিয়ে হত্যা করে ফেললেন। মূসা বললেন, ও খাদির, তুমি এই কাজটা কিভাবে করলে? তুমি সুন্দর চেহারার একটি বালককে হত্যা করে ফেললে, তুমি তো দৃশ্যত একটি গুরুতর অন্যায় করে ফেলেছ। মূসা আলাইহিস সালামকে খাদির বললেন, হো মূসা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? তাহলে তুমি কেন কেন আমাকে বারবার বারবার বিরক্ত করছো? হ মূসা, তুমি কিন্তু আমার সাথে চলার জন্য যে শর্ত ছিল, যে যোগ্যতার প্রয়োজন ছিল, সেটা কিন্তু লঙ্ঘন করে ফেলতেছো। মূসা আলাইহিস সালাম বললেন, মেহেরবানি করে আমাকে আরেকটি বার সুযোগ দিন। যদি এইবার আমি না পারি তাহলে আপনার সাথ থেকে আমি চলে যাব। আবার দুজনের পথ চলা শুরু হইল। অনেক দূর পরে একটি গ্রাম পেলেন, একটি জনপদ পেলেন। ওই গ্রামে যাওয়ার পরে বললেন, গ্রামের লোক সকল, আমাদেরকে একটু খাবার দাও, পানি দাও, আমরা মুসাফির অনেক বেশি ক্লান্ত হয়েছি। গ্রামের লোকগুলি খুবই খারাপ ছিল। তারা ওই সময় আতিথেয়তার প্রচলন থাকলেও, মেহমানদের সাথে ভালো ব্যবহারের পদ্ধতি থাকলেও তারা বলল, আমরা তোমাদেরকে খাবার দাবার দিয়ে পানি দিয়ে কোনো সহযোগিতা করতে পারবো না। এই গ্রামে একটি দেয়াল বাঁকা ছিল। দেয়াল, একটি বাড়ির দেয়াল, দেয়ালটা বাঁকা হয়ে হেলে পড়ছিল। খাদির বললেন, হ মূসা, আসো, আমরা দুজন মিলে এই দেয়ালটাকে সোজা করে দেই। এই দেয়ালটাকে সোজা করে দিয়ে আমরা পথ চলে যাব। খাদির এবং মূসা দুজন মিলে এই দেয়ালটাকে সোজা করে দিলেন। এই দেয়ালটাকে সোজা করে দেওয়ার পরে মূসা বললেন, ও খাদির, তুমি তো অনেক অন্যায়ের মধ্যে আছো। খাদির, তুমি যদি চাইতে এই দেয়ালটাকে সোজা করার মাধ্যমে এই জনপদ থেকে, এই গ্রামের লোকগুলার কাছ থেকে কিছু খাবার দাবার কিংবা কিছু পারিশ্রমিক নিয়ে নিতে পারতে। ও খাদির, তুমি এই কাজটা কি করলে? খাদির আলাইহিস সালাম বললেন, হ মূসা, তোমাকে বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, সুতরাং তুমি আমার সাথে পেরে উঠতে পারো নাই। ও মূসা, তুমি তোমার
আমার সাথে চলার জন্য তোমার যে যোগ্যতার প্রয়োজন ছিল সেই যোগ্যতা হারিয়ে ফেলেছ। আমি তোমাকে আর কিছুতেই আমার সাথে নিব না। খাজির বললেন, হ মূসা, তিনটি ঘটনা তোমার সাথে হয়েছে, যে তিনটি ঘটনার ব্যাপারে তুমি সবর করতে পারো নাই, এক্ষুনি আমি তোমাকে এই তিনটি ঘটনার কথা বিশ্লেষণ করে দিব, আর তুমি এই কথাগুলা শুনে আমার কাছ থেকে চলে যাবে। মূসা বললেন, ঠিক আছে হুজুর, আপনি আমাকে এই তিনটি ঘটনার রহস্য বলুন। খাজির বললেন, হ মূসা, প্রথমে আমি যে নৌকাটাকে ছিদ্র করে দিয়েছিলাম ওই জায়গার ঘটনা তোমাকে বলি, মনোযোগ দিয়ে শোনো। ওই জনপদে একদল সন্ত্রাসী বাহিনী আছে, একজন বাদশাহ আছে যে জালিম অত্যাচারী, যার পালিত গুন্ডা বাহিনী অত্যন্ত খারাপ। এই গুন্ডাগুলা নদীতে যত সকল নৌকা পায়, ভালো ভালো সকল নৌকা চুরি করে নিয়ে চলে যায়। আমি আমার ইলম থেকে দেখতে পেলাম যে ওই বাদশার গুন্ডা বাহিনী এসে এই নৌকাটাকে চুরি করে নিয়ে যাবে। আমি দেখলাম যদি এই নৌকাটা সুন্দর অবস্থায় থাকে তাহলে ওই ক্যাডারগুলা গুন্ডাগুলা এসে নৌকাটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। তাই আমি আমার হাতের লাঠি দিয়ে নৌকাটায় ছিদ্র করলাম, যাতে করে নৌকাটা দোষযুক্ত হয়, আর ওই চুরগুলা বাটফারগুলা এসে যেন নৌকাটা না যেতে পারে। মূসা বললেন, ঠিক আছে, বুঝলাম আপনি নৌকাটা এই কারণে ছিদ্র করেছেন, তাহলে এই ফুটফুটে সুন্দর চেহারায় বালক, একটা নিষ্পাপ বালককে কেন হত্যা করলেন? খাজির বললেন, হ মূসা শোনো, আমি আমার জ্ঞানগত যোগ্যতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে ইলম দিয়েছেন সেই ইলম দিয়ে দেখতে পেলাম ওই সুন্দর চেহারার সুন্দর বালকটার পিতা এবং মাতা হচ্ছেন অত্যন্ত ভালো মানুষ, ওর পিতা এবং মাতা হচ্ছেন তাকওয়াবান। কিন্তু আমি দেখতে পেলাম ওই ফুটফুটে সুন্দর চেহারার ছেলেটা তার পিতা এবং মাতাকে সে হত্যা করবে, সে পিতা এবং মাতার অবাধ্য হবে। আমি দেখলাম এই ছেলেটা তার পিতা এবং মাতাকে হত্যা করবে, এই কথাটা ভেবে ভেবে আমি এই ছেলেটাকে হত্যা করলাম, আর আল্লাহর কাছে দোয়া করলাম, বললাম, হে আল্লাহ, এই ছেলের বাবা এবং মাকে সবরে জামিলের তৌফিক দাও, এবং এই সন্তানের বিনিময়ে এই সন্তানের চাইতো মেধাবী যোগ্যতা সম্পন্ন ভালো একটি সন্তান দান করো। আমি হ মূসা, আমি এই কারণে এই সন্তানটাকে হত্যা করেছি। মূসা বললেন, ও খাজির, বুঝলাম এই ছেলেটাকে আপনি এই কারণে হত্যা করেছেন, কিন্তু ওই জনপদের দেয়ালটা ঠিক করে দিলেন কেন? তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিলেন না। খাজির বললেন, মূসা শোনো শোনো, ওই জনপদের লোকগুলা ছিল অত্যন্ত খারাপ, আর ওই জনপদের দুটি ছোট্ট ছোট্ট বালকের বাবা মারা যাওয়ার পূর্বে এই দেয়ালের নিচে কিছু টাকা গচ্ছিত রেখেছিল, আর এভাবে দোয়া করেছিল, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার সন্তানগুলা বড় হয়ে যাওয়ার পরে যেন এই গচ্ছিত টাকা পয়সাটার মালিক হয়ে যায়, গ্রামের খারাপ মানুষগুলা যেন এই টাকা পয়সা না নিতে পারে। হ মূসা, আমি দেখলাম এই দেয়ালটি বাঁকা হয়ে গিয়েছে, আর দেয়ালটি বাঁকা হইতে হইতে মাটিতে পড়ে যাবে, আর দেয়ালের নিচের টাকাগুলা গ্রামের খারাপ মানুষগুলা নিয়ে নিবে। হ মূসা, আমি আমার যোগ্যতা দিয়ে ইলম দিয়ে দেখতে পেলাম এই জনপদের মানুষগুলা ওই এতিম দুটি বালকের যাবতীয় সহায় সম্পত্তির মালিক হয়ে যাবে। এই কথাটা চিন্তা করে আমি এই দেয়ালটাকে ঠিক করে দিলাম। তিনি বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটি হচ্ছে আমার এবং তোমার মধ্যকার পার্থক্য। আমার প্রিয় বন্ধুগণ, এই লম্বা ঘটনা থেকে আমরা যা শিক্ষা পেলাম, প্রথমত একজন মানুষ তার জীবনে চলাফেরার ক্ষেত্রে সর্বোচ্চ তিনটি বার ভুল করতে পারে। একজন মানুষ যদি
প্রথমে একই জায়গায় ভুল করে আর বলে আমি ভুল করেছি, তাহলে তাকে মাফ করে দেওয়া যায়। যদি একই জায়গায় মুমিন ব্যক্তি আবারও ভুল করে এবং বলে আমার ভুল হয়েছে ক্ষমা চাই, তাহলে দ্বিতীয়বারও তাকে মাফ করে দেওয়া যাবে। আর যদি একজন মানুষ তিনবার এক জাতীয় কাজ করে, তাহলে ধরে নিতে হবে তার মধ্যে একটি স্বভাব অভ্যাসে পরিণত হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এই ঘটনা থেকে আরো শিক্ষা পেলাম, দুনিয়ার কোনো মানুষ যদি বলেন তার জ্ঞানের স্তরটা অনেক উপরে চলে গেছে, তাহলে সে সেটা মিথ্যা বলবে, ভুল বলবে। অফাকা কুল্লু যী ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান অর্জনের জন্য তিনটি পদ্ধতি, তিনটি স্টেপ, তিনটি কৌশল দিয়েছেন। প্রথমত পঞ্চ ইন্দ্রিয়, মানুষ তার পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে চোখ, কান, নাক, চামড়া এবং জিহ্বা, এগুলোর মাধ্যমে সে উপলব্ধি করে, আর উপলব্ধির মাধ্যমে সে জ্ঞান অর্জন করতে পারে। দ্বিতীয়টা হচ্ছে তার আকল বা জ্ঞান, সে তার বুদ্ধিমত্তার মাধ্যমে যে কোনো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারে। আর সর্বশেষ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলমুল ওয়াহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করাম, পরকাল দিবসকে বিশ্বাস করাম, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করাম। এই বিশ্বাসগুলা একজন মানুষকে করতে হলে তাকে অবশ্যই ইলমুল ওয়াহীর কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মায়ের পায়ের থেকে জন্ম দিয়েছেন। যখন তোমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গিয়েছিলাম, তখন তোমরা কোনো কিছুই শিখতে পারো নাই, কোনো কিছু জানতে পারো নাই, তোমাদের কোনো যোগ্যতা ছিল না, একমাত্র কান্না ছিল তোমাদের একমাত্র হাতিয়ার। শুধু কান্নাটা করতে পেরেছো। তোমাদের মুখের মধ্যে মায়ের বুকের দুধ দেওয়ার পরেও তোমরা সেই দুধ পান করার যোগ্যতা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ও দুনিয়ার মানুষ সকল, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। তোমরা তোমাদের কান দিয়ে শুনেছো আল্লাহর নাজ নেয়ামতের কথা, আল্লাহর দুনিয়ার বিচরণের কথা তোমরা শুনেছো কান দিয়ে, আর চোখ দিয়ে দেখেছো, আর আমি তোমাদেরকে অন্তর দিয়েছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আর আমি তোমাদেরকে অন্তর দিয়েছি। শুধু এই কারণে দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানগত যোগ্যতা দেন, আমরা জ্ঞান অর্জন করি যেন আমরা পৃথিবীতে কৃতজ্ঞ হই। কিন্তু সুতরাং আমার প্রিয় ইমানদার ভাইরা, মুসলমান ভাইরা, কলিজার টুকরা ভাইরা, বোনেরা, মায়েরা আমার, যারা এই আলোচনা শুনছেন, আমাদের প্রত্যেকের জন্য উচিত হচ্ছে আমরা প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করা। যদি আমরা জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করি, ঘর থেকে বের হই, জেনে রাখবেন হো আমার প্রিয় মুসলমান ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিহি হাত্তা ইয়ারজিআ আও কামা ক্বাল। আল্লাহর নবী বলেন, কেউ যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তাহলে সে যেন আল্লাহর রাস্তায় বের হয়ে গেল। সে শহীদ হিসেবে যদি ওই রাস্তায় মারা যায়, তাহলে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বিস্তারিত করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সপ্তাকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, পানিতে যে মাছ আছে, গর্তের পিপিলিকা আর পানির মাছ যারা জ্ঞান অর্জন করে, এই জ্ঞান অর্জনকারীর জন্য কল্যাণের দোয়া করে। প্রিয় বন্ধুগণ, আমরা
যতক্ষণ জ্ঞান অর্জনের চেষ্টা করব, জ্ঞান অর্জনের পথে থাকবো, ততক্ষণই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে থাকবো। তাই আসুন আমরা আমাদের প্রত্যেকটি পরতে জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, তোমরা কবর দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটি পরতে জ্ঞান অর্জন করো। আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আমাদের মুক্তির জন্যে, আমাদের সম্মান বৃদ্ধির জন্যে আমরা জ্ঞান অর্জন করি। সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের দুটি শিক্ষা, একটি হচ্ছে পরিপূর্ণ ঈমানদার হব, আর দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমরা জ্ঞান অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানী করুন, আমিন।